বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেষ পিলার, এটি হচ্ছে বাংলাদেশের শেষ পিলার। এরপরেই কিন্তু ইন্ডিয়া। বাংলাদেশের শেষ পিলার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনাহাট স্থল বন্দরের সেই বাংলাদেশের শেষ পিলার। আজকে এখানে আসার সৌভাগ্য হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ওই সোনাহাট জিরো পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা। তো এইখানে সুন্দর চমৎকার কিন্তু একটা বিষয়, এবং ওই পাশেই কিন্তু ইন্ডিয়া। আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া, এরপরের থেকে কিন্তু ইন্ডিয়ার শুরু। ভারত থেকে আগত গাড়িগুলো চেক করা হচ্ছে, নিচে কোনো বম আছে কিনা দেখতেই পাচ্ছেন। সামনেই কিন্তু ভারতের সীমানা, এইখানে লেখা যাচ্ছে সামনে ভারত, ভিতরে প্রবেশ করিবেন না, আদেশক্রমে সোনাহাট স্থল বন্দর। আমরা এখন ভারত সীমান্তের একদম কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু সেই সোনাহাট স্থল বন্দরের জিরো পয়েন্ট, এবং সামনেই কিন্তু বর্ডার দেখতে পাচ্ছি আমরা। এই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এরপরে কিন্তু ইন্ডিয়া, এর পিছনেই ইন্ডিয়া লেখা আছে। তো বাংলাদেশের শেষ সীমানায় আসার সৌভাগ্য হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখা যাচ্ছে না, এই যে ইন্ডিয়া এবং শেষ বর্ডার কিন্তু দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে বর্ডার ভাগাভাগি হয়েছে না, এই পাশ দিয়ে বর্ডার ভাগাভাগি হয়েছে, এবং সামনেই কিন্তু ইন্ডিয়ার বিজিবির যে ক্যাম্প, সেই ক্যাম্প। কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছি, সামনে কাঁটাতার দেখতে পাচ্ছি। এই যে এইখানে একটু দেখাও, এইখান থেকে কুড়িগ্রাম হচ্ছে 50 ছিল, এইখানটায় দেখা যাচ্ছে 1009 নম্বর সোনাহাট স্থল বন্দর দেখতে পাচ্ছেন। সোনাহাট স্থল বন্দর 0 কিলো, এই পাশ থেকে দেখাও। সোনাহাট স্থল বন্দর 0 কিলো, সোনাহাট স্থল বন্দর 0 কিলোমিটার কুড়িগ্রামের মধ্যে। দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু বাংলাদেশ। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে ছিলাম, স্বাগতম বাংলাদেশ সেই বিষয়টা দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু এই যে সীমান্তর যে চেকিং বিষয় সেইটা কিন্তু রয়েছে। আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে এখন আবার বাংলাদেশে আসতেছি। দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু বাংলাদেশের সেই প্রবেশদ্বার। স্থল বন্দরে ঢুকেছিলাম, স্থল বন্দর দিয়ে আবার পিছনের দিকে যাচ্ছি, সামনেই সেই ইন্ডিয়া। আমার পিছনে ইন্ডিয়া এবং সামনে হচ্ছে বাংলাদেশ।